হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো একটি ওয়ার্কশপ নিয়ে, ন্যাশনাল ওয়ার্কশপ অন গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসেস, জিসিপি, যেটা এবিএস ক্লিনিক্যাল সলিউশন অর্গানাইজ করতে চলেছে অ্যাসোসিয়েশন উইথ বায়ো ইকুইভ্যালেন্ট স্টাডি সেন্টার, যাদবপুর ইউনিভার্সিটি। 27শে জুলাই 2024 কোথায় হবে? যাদবপুর ইউনিভার্সিটির কেপি বাসু মেমোরিয়াল হলে হবে। এবং সেখানে কিছু রিনাউন্ড স্পিকার এসে তাদের টক রাখবেন। তাহলে এখানে জানার বিষয়, এটা কারা করবে, কেন করবে, এবং এখানে কি কি আমরা জানতে পারবো। আস্তে আস্তে আজকের ভিডিওতে আমরা সেগুলো জানবো। প্রথমেই জানি কারা আসছে, স্পিকার কারা আছে। প্রফেসর সুপর্ণা চ্যাটার্জি, ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, আইপিজিএমআর, কলকাতা। ডক্টর সুপ্রিয় চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রিসার্চ ইনস্টিটিউট অফ দ্য নিউরোসায়েন্স, কলকাতা। অ্যান্ড ডক্টর সুরপা বাসু, ডেপুটি ডিরেক্টর, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, কলকাতা। এরা আসছেন, টক দেবেন সেখানে। কিসের উপরে, কেমন কি, নিচের দিকে যায় একটু জানার চেষ্টা করি। গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস কি? গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস কোর্স ইজ ডিজাইন টু প্রিপেয়ার রিসার্চ স্টাফ in the conduct to clinical trial and human participants. হিউম্যান পার্টিসিপেন্ট এবং ক্লিনিক্যাল ট্রায়ালের উপরে যে রুলস রেগুলেশন, কিভাবে কি কাজ করা যায়, কোর্স ডিজাইন করা হয়েছে, সেইটার পরিপ্রেক্ষিতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস কোর্সটা এসেছে। যদি এই সমস্ত ডেটা আমি গুগল থেকে কালেক্ট করেছি, কোথাও কিছু ভুল আমি বলে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি নিজেকে কারেক্ট করব। এবং সমস্ত ডেটা এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে, সমস্ত যেটা এডুকেশনাল পারপাস এবং অন্যদেরকে যে পারসেপশন রিগার্ডিং দ্য গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস, সেটা বোঝানোর জন্য এই ডেটাগুলি কালেক্ট করা হয়েছে গুগল থেকে। গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে এখানে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসে কি আছে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেট করা আছে। কিসের জন্য? হুইচ গভর্নমেন্ট ক্যান দেন ট্রান্সপোজ ইনটু দ্য রেগুলেশন ফর দ্য ক্লিনিক্যাল ট্রায়াল ইনভলভিং হিউম্যান সাবজেক্ট। হিউম্যান সাবজেক্টের সঙ্গে ক্লিনিক্যালটা সম্পর্কযুক্ত, কারণ নতুন কোনো ড্রাগ মার্কেটে আসার আগে সেটা তো ট্রায়াল হয়। সেগুলো আমরা জানবো, ক্লিনিক্যাল ট্রায়াল 1 2 3 4 স্টেজ। তো তার যে রুলস রেগুলেশন বা ক্রাইটেরিয়া, সেইগুলা কিন্তু গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে স্ট্যান্ডার্ড সেট করা হয় এবং গভর্নমেন্ট সেই রেগুলেশনটা নিয়ে আসে। সো জিসিপি follows the International Council of the harmonization of the technical requirement for the pharmaceutical for human use. হিউম্যান ইউজের বা হিউম্যানদের ব্যবহার নিয়ে যে রিকোয়ারমেন্ট বা টেকনিক্যাল ফার্মাসিউটিক্যাল যে কাউন্সিল, তার যে রুলস রেগুলেশন, সে সমস্ত কিছু সেট আপ করে এইভাবেই। এবং এনফোর্স দ্য টাইট গাইডলাইন অন এথিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ক্লিনিক্যাল রিসার্চ। এবং সেখানে গাইডলাইন করা আছে কিসের জন্য? ক্লিনিক্যাল অ্যাসপেক্টের, রিসার্চের অ্যাসপেক্টের জন্য। এবার কি বলছে এখানে? জিসিপি গাইডলাইন ইনক্লুড প্রোটেকশন অফ দ্য হিউম্যান রাইট অফ দ্য সাবজেক্ট অ্যান্ড ভলেন্টারিজ ইন এ ক্লিনিক্যাল ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়ালে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়, কোনো একটা নতুন ড্রাগ আনা হতে পারে, কোনো কিছু নতুন আবিষ্কার হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে কিছু ভলেন্টারি ক্লিনিক্যাল ট্রায়াল ব্যবহার করা হয়, তাদের প্রোটেকশন নিয়েও গাইডলাইন দেওয়া থাকে। It is also provides assurance of the safety and efficacy of the newly developed compound. নতুন যে ডেভেলপ কম্পাউন্ড মার্কেটে আসতে চলেছে, যেটা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেটার সেফটি, এফিকেসি সমস্ত কিছু প্রোভাইড করা, অ্যাসিউরেন্স করার জন্যই এই সমস্ত কিছু করা হয়। এবার একটু জানি ক্লিনিক্যাল ট্রায়াল। The clinical trial are the type of the research that studied new tests and the treatment and the evaluate their effect on the human health outcomes. নতুন যে ড্রাগটা ক্লিনিক্যাল ট্রায়াল আমরা করছি, কেন আমরা একটা ড্রাগ নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করছি? সেই ড্রাগটা মানুষের শরীরে কতটা ভালো কাজ করবে, কোনো সাইড এফেক্ট দেবে কিনা, কোনো অসুবিধা হবে কিনা, এই সমস্ত কিছু আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দেখি। সেটা সাধারণত 4টে ফেজ আছে: ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। প্রথম ফেজে খুব অল্প সংখ্যক মানে লোকজন নিয়ে টেস্ট করা হয় এবং আইডেন্টিফাই করা হয় তার ডোজেস রেঞ্জ, আইডেন্টিফিকেশন অফ সাইড এফেক্ট, এই সবগুলো ইভালুয়েট করা হয়। স্টেজ 2 তে কি হয়? আরেকটু বর্ডার স্পেক্টে মানুষের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করা হয় এবং সেখানে দেখা হয়, অ্যাডভার্স এফেক্ট মনিটর করা হয়, কার কার মধ্যে কি হচ্ছে। এবং যে এই যে সেফ মানে ওয়ানে, স্টেজ ওয়ানে যে সেফটি আমরা দেখে নিয়েছি, সেইটা বর্ডার স্পেকট্রামে কতটা মানে মেনটেন হচ্ছে, সেইগুলো কম বেশি আমরা বুঝতে পারি। স্টেজ 3, এইটা কন্ডাক্ট করা হয় লার্জ পপুলেশনের মাধ্যমে এবং ডিফারেন্ট রিজন অ্যান্ড কান্ট্রি। এটা হতে পারে কারণ কি, ইন্ডিয়ার আমরা যারা মানুষ, তাদের কিন্তু কম বেশি খাওয়ার ধরন টরন এইগুলা মোটামুটি সিমিলার, যদি ইন্ডিয়াতে আমরা বিভিন্ন মানে খাদ্যাভ্যাসের মানুষ আমরা পাবো। তো সেই রকম ভাবে কান্ট্রি চেঞ্জের হিসাবে, রিজিয়ন চেঞ্জের হিসাবে, ঠান্ডা গরম এরকম কিছু হিসাবে কিছু ট্রায়াল করা হয়। ফেজ 3,
And finally, phase 4 is the post-market surveillance. So মার্কেটে ফাইনালি যাওয়ার আগে একটা বৃহত্তম ওয়াইড পপুলেশনের মাধ্যমে সমস্ত কিছু চেক করে নেওয়া হয়। আবারও বলছি, যেগুলো আমি বুঝেছি, জেনেছি, পড়েছি, কম বেশি জানি, সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। কোথাও কিছু ভুল বলে থাকলে কমেন্ট বক্সে জানাবে, আই উইল কারেক্ট মাইসেলফ। তাহলে এই যে কথাগুলো এতক্ষণ বললাম, যে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস, ক্লিনিক্যাল ট্রায়াল, এইসব নিয়ে বা নতুন ড্রাগ কিভাবে কি আসবে, এইটা পড়াশোনার বাইরে গিয়ে রেগুলার যেটা আমরা পড়েছি সেটা হতে পারে ডি ফার্ম, হতে পারে বি ফার্ম, হতে পারে এম ফার্ম, বা পড়ছি ক্লিনিক্যাল ট্রায়ালের স্পেসিফিক চ্যাপ্টার থাকলেও খুব বর্ডার অ্যাসপেক্টের নলেজ হয়তো আমরা গেইন করতে পারি না, যতটুকু আমি বুঝি। কেউ ডেপথে পড়লেও পড়তে পারে, বাট ইন জেনারেল মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমরা তো পরীক্ষায় পাশ করার জন্য বা নাম্বার পাওয়ার জন্যই পড়ি। তো তার ঊর্ধ্বে গিয়ে যদি কিছু জানতে হয় বা প্র্যাকটিক্যাল সিনারিও বুঝতে হয়, যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের সঙ্গে শিখতে হবে। কারা কাজ করছে পুরো আমি দেখালাম। এইখানে একটা দেওয়া আছে, এই ওয়ার্কশপটা তার উপরেই হচ্ছে, যে এই গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস নিয়ে ওই যে তিনটে স্পিকার আমি নাম করলাম, ওনারা বলবেন এতে কারা কারা পার্টিসিপেট করতে পারছে। বি ফার্মেসি, এম ফার্মেসি, এখানে আমি ইনক্লুড করবো ডি ফার্ম অলসো, দেয়ার ইজ নো ইস্যু। সেটা আমার তরফ থেকে আমি চেষ্টা করবো, যেখানে হু ক্যান অ্যাটেন্ড লেখা আছে, ডি ফার্মেসি আশা করছি এখানে অ্যালাউ হবে, বা আমি ব্যবস্থা করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ডি ফার্মরাও ফর্ম ফিল আপ করতে পারো। ডক্টর অফ ফার্মেসি মানে ফার্ম ডি, বিএসসি, এমএসসি, বিটিএস, বিএইচএমএস, বিটেক, এমটেক, বায়োটেক। দেখো, লাইফ সায়েন্স স্টুডেন্ট শুধুমাত্র ফার্মাসি না, ফার্মেসির বাইরেও লাইফ সায়েন্স রিগার্ডিং বিটেক, এমটেক, ইন বায়োটেক, বায়োকেমিক্যাল, তারাও এটা পার্টিসিপেট করতে পারে। কারণ এখানে মূলত আমরা জানবো ক্লিনিক্যাল ট্রায়াল, গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের গাইডলাইন, কিভাবে একটি মানুষের উপরে যখন ট্রায়াল করব সঠিকভাবে গাইডলাইন মেনে ট্রায়াল করতে পারি এবং ড্রাগের এফিকেসি বার করতে পারি। কারণ দিনের শেষে আমরা যদি মানে নিউ ড্রাগ ডেভেলপ না করতে পারি, তাহলে মনে হয় আমাদের যে প্রফেশন, ফার্মেসি প্রফেশনে আমরা এগোচ্ছি, সেইটার মানে এস্টাবলিশমেন্ট বা সেইটার গুরুত্বটা আমরা বাড়িয়ে তুলতে পারবো না। তো সেই জায়গা থেকে এইগুলা কম বেশি পড়াশোনার বাইরে গিয়ে কিছু যদি আমাকে জানতে হয়, সেগুলো আমরা এইসব সেমিনার, ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারবো। এবং আরো একটি বড় ফ্যাক্ট, এখানে কিন্তু কি দেওয়া হবে, একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেটা বি ফার্ম এবং আদার্স লেভেলে এম ফার্মরা তাদের নাম্বারের জন্য অ্যাক্টিভিটিতে অ্যাড করতে পারে। যদিও নিউ গাইডলাইনে কতটা কি নাম্বার যেগুলো আমার জানা নেই, কিছু ওয়ার্কশপ এবং আদার অ্যাক্টিভিটি করলে সেগুলো নাম্বারে অ্যাড হয়, সেখানে তোমরা কিন্তু এগুলো অ্যাড করতে পারবে, কারণ এখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে ট্রেনিং এর পরে। এবার আসছে, এখানে যাদবপুর লোকেশন দেওয়া আছে। গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসেস কবে হচ্ছে? 27শে জুলাই 2024 সকাল 9টায়, কেপি বাসু মেমোরিয়াল হলে। কিন্তু আজকে যে আর্লি বিড যে রেজিস্ট্রেশন 799 টাকা, তারপরে কিন্তু 100 টাকা বেড়ে যাবে। তার রেজিস্ট্রেশনের শেষ ডেট হচ্ছে আজকে। এটা তো আজকের ভিতরে তোমরা চেষ্টা করো রেজিস্ট্রেশন করে নিতে। রেজিস্ট্রেশন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারো কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করো। তবে একটি কথা বলবো, সম্ভবত মানে আর্লি বিড রেজিস্ট্রেশনের যে অ্যামাউন্টটা দেওয়া আছে, সেইটা আরো দুই দুই দিন কি 3 দিন বাড়লেও বাড়তে পারে। যদি বাড়ে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে যারা ওয়েট করতে চাইছো না, আজকের মধ্যে করে নাও, তাহলে আর্লি বিড রেজিস্ট্রেশন যেটা আছে তার মধ্যেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, সেই অ্যামাউন্টটা কম টাকাতেই হয়ে যাবে, আশা করছি কোনো অসুবিধা হবে না। আর ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করতে কোথাও কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টেট অন দ্য ফার্মাসিস্ট নেম।